আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে আলোচনা করব বা ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ AWS নেটওয়ার্ক লোড ব্যালেন্সার NLB। সো আমরা অলরেডি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার নিয়ে কথা বলেছি, ডিসকাস করেছি। আজকে আমরা হচ্ছে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার নিয়ে ওভারভিউ আমরা আলোচনা করব এবং ডিসকাস করব যে বেনিফিট কি, ফিচার এবং আদার্স ইস্যু নিয়ে। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে AWS নেটওয়ার্ক লোড ব্যালেন্সার NLB অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা ডেফিনিশনটা। সো network load balancer operates at the connections level, layer 4 routing connections to targets Amazon EC2 instance, microservices and containers. Within Amazon VPC based on IP protocol, network load balancer actually কাজ করে থাকে লেয়ার 4 এ এবং কানেক্টিং যে টার্গেটস রয়েছে সেগুলো হচ্ছে যে Amazon EC2 instance, microservices and containers. সো Amazon VPC এবং বেজ অন আইপি অ্যাড্রেস এর উপরে বেস করে কাজ করে থাকে। সো এই হচ্ছে যে NLB and then is ideal for load balancing of both TCP and UDP traffic. So TCP and UDP traffics এর জন্য ideal load balancer and then হচ্ছে integrated with the AWS services such as auto scaling, Amazon EC2 container services, CS and Amazon cloud formation and AWS certificate manager ACM. So এই যে AWS সার্ভিসেস গুলো রয়েছে এই সার্ভিসেস গুলোর সাথে খুব সহজে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার ইন্টিগ্রেট করতে পারে। সো এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে কি ফিচার কিছু রয়েছে। সো কি ফিচারের মধ্যে যে লেয়ার 4 লোড ব্যালেন্সিং। সো লেয়ার 4 লোড ব্যালেন্সিং এ কাজ করে কিভাবে এফিশিয়েন্টলি হ্যান্ডেল টিসিপি এন্ড ইউডিপি ট্রাফিক। সো এফিশিয়েন্টলি সে টিসিপি ইউডিপি ট্রাফিক কে হ্যান্ডেল করতে পারে লেয়ার 4 যে কানেকশন লেভেল রয়েছে সেখানে। দেন হচ্ছে যে হাই পারফরম্যান্স ডিজাইন ফর লো ল্যাটেন্সি এন্ড হাই থ্রো আউটপুট। সো বেসিক্যালি এই NLB কে ডিজাইন করা হয়েছে যে লো ল্যাটেন্সি এন্ড হাই থ্রো আউটপুটের জন্য এনশিওর করে থাকে। দেন হচ্ছে যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসেস। So provides static IP addresses for simplified DNS configuration. So এই যে আইপি অ্যাড্রেসের যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের যে ফিচারটা রয়েছে বা কনসেপ্টটা রয়েছে সেটার মাধ্যমে হচ্ছে যে সিম্পলিফাই করে দেয় ডিএনএস কনফিগারেশন। সো ডিএনএস কনফিগারেশনের জন্য প্রোভাইডস স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যান্ড দেন হচ্ছে যে ইলাস্টিক আইপি অ্যাড্রেসেস যেটা সাপোর্ট করে। ইলাস্টিক আইপি অ্যাড্রেসেস সাপোর্টেস অফার ফ্লেক্সিবিলিটি ইন রাউটিং ট্রাফিক। সো ইলাস্টিক আইপি অ্যাড্রেস সাপোর্ট করে এনএলবিতে এবং যেটা কিনা খুব ফ্লেক্সিবিলিটি ইন রাউটিং ট্রাফিক। সো অফারটা করে থাকে খুব ফ্লেক্সিবিলিটি যেটার মাধ্যমে কিনা রাউটিং ট্রাফিকটা খুব ইজি হয়ে যায়। দেন হচ্ছে টার্গেট গ্রুপ লোড ব্যালেন্সিং distributed target to the target groups of instances and containers IP addresses or lambda function. So আপনার যে টার্গেটস গ্রুপ রয়েছে সেটা এখানে এর আগে আমরা দেখেছি। টার্গেট গ্রুপ হচ্ছে যে ইনস্ট্যান্স, আইপি অ্যাড্রেস অ্যান্ড কন্টেইনার্স অ্যান্ড হচ্ছে ল্যাম্বডা ফাংশন। সো এরপর হচ্ছে ক্রস জোন লোড ব্যালেন্সিং। ক্রস জোন লোড ব্যালেন্সিং এও কাজ করে থাকে যেটা কিনা ডিস্ট্রিবিউটেড ট্রাফিক ইভেন্টলি অ্যাক্রস মাল্টিপল এজেস। সো সে হচ্ছে যে মাল্টিপল অ্যাভেইলেবিলিটি জোন আছে সেখানে হচ্ছে যে ট্রাফিক ডিস্ট্রিবিউটেড করতে পারে এনএলবির মাধ্যমে। অ্যান্ড দেন হচ্ছে যে ইন্টিগ্রেশন উইথ AWS সার্ভিসেস। So seamlessly integrates with AWS auto scaling, ECS and EKS. So auto scaling এবং হচ্ছে ইলাস্টিক কন্টেইনার সার্ভিস এন্ড ইলাস্টিক কুবারনেট সার্ভিসের যে রয়েছে সেটার সাথে খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারে এই NLB। অ্যান্ড দেন হচ্ছে যে হেলথ চেকস অ্যান্ড মনিটরিং। সো হেলথ চেকস অ্যান্ড মনিটরিং এর মাধ্যমে যে পারফরম্যান্সটা দিয়ে থাকে সেটা হচ্ছে পারফর্ম হেলথ চেকস অ্যান্ড প্রোভাইডস মনিটরিং through AWS CloudWatch. সো AWS CloudWatch এর মাধ্যমে সে মনিটর করে থাকে এবং হেলথ চেকস এর পারফর্ম করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে হাউ নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং ওয়ার্ক। সো গ্রাফিক্যালি আমরা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সার কাজ করে থাকে স্টেপ বাই স্টেপ। সো ফার্স্টে যদি দেখি যে নাম্বার 1 আমরা দেখি নাম্বার 1 এ যদি আমরা দেখি ক্লায়েন্ট মেক্স রিকোয়েস্ট টু ইওর অ্যাপ্লিকেশন। ক্লায়েন্টস মেক্স রিকোয়েস্ট টু ইওর অ্যাপ্লিকেশন। সো নাম্বার হচ্ছে যে ক্লায়েন্টস আপনার রিকোয়েস্ট মেক করে অ্যান্ড দেন হচ্ছে যে নাম্বার 2 যেটা কিনা the load balancer receive the request either directly or through an endpoint of private connectivity via AWS private link. So এটা হচ্ছে যে এই যে ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্টটা আসে সেটাই আপনার লোড ব্যালেন্সার রিসিভ করে। সেই রিকোয়েস্টটা হতে পারে ডিরেক্টলি অথবা হচ্ছে ইনপয়েন্ট যেকোনো সার্ভিসের ইনপয়েন্টের প্রাইভেট লিঙ্ক হতে পারে। দেন হচ্ছে যে নাম্বার 3 তে the listeners in your load balancer receive request. So the নাম্বার 3 তে হচ্ছে TCP যে পোর্ট রয়েছে বা ইউডিপি এন্ড টিএলএস যে রয়েছে সেই যে লিসেনারটা সেই রিকোয়েস্টকে লিসেন করে লোড ব্যালেন্সারের মাধ্যমে রিসিভ করে অ্যান্ড দেন ম্যাচিং প্রোটোকল অ্যান্ড পোর্টস প্রোটোকল এবং পোর্টের সাথে ম্যাচ করে অ্যান্ড রাউট দিস রিকোয়েস্ট বেজ অন দ্য ডিফল্ট অ্যাকশন দ্যাট ইউ স্পেসিফাই। যে আপনি যে পোর্টের জন্য যে আপনার টার্গেটস গ্রুপ সিলেক্ট করে রেখেছেন বা
সিলেক্ট করে দিয়েছেন, রুলস অ্যালাউ করেছেন সেইটাকে স্পেসিফাই করে সো রাউট দিস রিকোয়েস্ট বেজ অন ডিফল্ট অ্যাকশন দ্যাট ইউ স্পেসিফাই, যেটা আপনি স্পেসিফাই করে দিয়েছেন ডিফল্ট অ্যাকশনে সেটা হচ্ছে রাউট করবে সেই দিকে। অলসো ইউ ক্যান ইউজ টিএলএস লিসেনার্স অফলোড দি ওয়ার্কলোড অফ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন টু ইউর লোড ব্যালেন্সার। সো টিএলএস লিসেনার মাধ্যমে এনক্রিপশন এন্ড ডিক্রিপশন আপনি করতে পারবেন অন ইউর লোড ব্যালেন্সার। দেন হচ্ছে নাম্বার 4, healthy targets in one or more targets groups receive traffic according to the flow of hash algorithm. লোড ব্যালেন্সারের যে অ্যালগরিদম রয়েছে সেটার উপর এবং হচ্ছে হেলদি টার্গেটসের উপর ডিপেন্ড করে অন অর মোর টার্গেটস গ্রুপ রয়েছে যেটা কিনা আপনার সেই ট্রাফিক যে রাউট যে ট্রাফিকগুলো রয়েছে সেটাকে রিসিভ করবে। সো এইভাবে হচ্ছে যে এনএলবি কাজ করে থাকে স্টেপ বাই স্টেপ। দেন যদি আমরা একটু ওভারভিউ দেখি যে এখানে AWS নেটওয়ার্ক লোড ব্যালেন্সার ওভারভিউটা অ্যাকচুয়ালি একটু ব্রডলি আমরা দেখি যে কিভাবে কাজ করে। সো এখানে যে প্রশ্নটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সোর্স, যেখানে আমরা ইলাস্টিক আইপি, স্ট্যাটিক আইপি এবং হচ্ছে AWS প্রাইভেট লিঙ্ক। আমরা একটু আগে থিওরিটিক্যালি দেখলাম যে সেই ইলাস্টিক আইপি বা স্ট্যাটিক আইপি অথবা হচ্ছে প্রাইভেট লিঙ্কের মাধ্যমে সেসব ক্লায়েন্টের মাধ্যমে রিকোয়েস্ট পেয়ে থাকে। সেই রিকোয়েস্টটা হচ্ছে যে এনএলবি রিসিভ করে। এখানে লেয়ার 4 যে টিসিপি ইউডিপি যে কানেকশন বেজ আইপি রয়েছে, প্রাইভেট লিঙ্ক লো ল্যাটেন্সি এটা দিয়ে রয়েছে, যেটি কিনা AWS সার্টিফিকেট ম্যানেজারের মাধ্যমে যে ওয়ার্কলোডিংটা করে থাকে। দেন এই রিপ্লাইটা আসার পরে সেই হচ্ছে যে এই জোনে চলে যাবে, যে জোন আইসোলেশন হেলথ সেকশনে চলে যাবে। হেলথ সেক স্টিকি সেশন এন্ড লোডিং লাইভ টিসিপি কানেকশন। সো এর মাধ্যমে হচ্ছে যে সে হেলথ সেক করবে এবং যে টার্গেটেড যে গ্রুপ আপনাকে হেলদি পাবে সেই টার্গেটেড গ্রুপ এবং ডিপেন্ড অন পোর্ট অ্যান্ড প্রোটোকলের উপর বেস করে সেই ট্রাফিককে রাউট করবে সেই টার্গেটেড গ্রুপস এ। সো সেইখানে টার্গেটেড গ্রুপস হিসেবে আছে অ্যামাজন ইসিএস, অ্যামাজন EC2 অটো স্কেলিং এবং হচ্ছে যে Amazon EKS, Forget ECS and হচ্ছে IP অ্যাড্রেসেন এবং অলসো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, যেটার মাধ্যমে সে সরাসরি কাজ করতে পারে NLB। সো এই হচ্ছে যে ওভারঅল ব্রডলি গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে NLB কাজ করে অ্যান্ড দেন হচ্ছে যে বেনিফিট অফ AWS NLB। সো ফার্স্টই হচ্ছে যে হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স। সো এনশিওর কন্টিনিউয়াস অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফল্ট টলারেন্স অ্যাক্রস মাল্টিপল টার্গেটস অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোন। সো কন্টিনিউয়াসলি অ্যাভেলেবিলিটি এবং ফল্ট টলারেন্স এনশিওর করে কিভাবে অ্যাক্রস মাল্টিপল টার্গেটস, আপনার মাল্টিপল টার্গেটসে আপনার রাউট ট্রাফিকগুলো রাউট করে এবং হচ্ছে অ্যাভেলেবিলিটি জোনে। সো অ্যাভেলেবিলিটির জন্য মাল্টিপল টার্গেটস এবং মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনে আপনার ট্রাফিক রাউট করে সে হাই অ্যাভেলেবিলিটি এবং ফল্ট টলারেন্স এনশিওর করে কন্টিনিউয়াসলি। দেন হচ্ছে যে স্কেলেবিলিটি কিভাবে এনশিওর করে যে অটোমেটিক্যালি স্কেলস টু হ্যান্ডেল varying level of traffic without manual intervention. So without manual intervention সে যেকোনো লেভেলে ট্রাফিক লোড হ্যান্ডেল করতে পারে এবং অটোমেটিক্যালি স্কেল করে সে স্কেলেবিলিটি এনশিওর করে। দেন হচ্ছে যে লো ল্যাটেন্সি অ্যান্ড হাই পারফরমেন্স। সো অপটিমাইজ ফর লো ল্যাটেন্সি অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়ার্কলোড। সো এনএলবিটা অ্যাকচুয়ালি অপটিমাইজ করে থাকে লো ল্যাটেন্সি অ্যাপ্লিকেশন এবং ওয়ার্কলোডের ক্ষেত্রে। And then হচ্ছে যে cost effectiveness, so offers cost effective price based on uses. So based on uses NLB আপনাকে cost effective price অফার করে থাকে NLB based on আপনার uses এর উপরে। and then হচ্ছে যে integration, so এখানে হচ্ছে যে seamlessly integrates with other AWS services for automated scaling deployment and management, automatic scaling deployment and management এর যে সার্ভিসগুলো আছে সেগুলোর সাথে seamlessly integrate করতে পারে NLB। সো নেক্সট আমরা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারে হচ্ছে আমরা হ্যান্ডস অন করব এবং ডেফলি কিভাবে কাজ করে সেটা আরো ওভারভিউ ক্লিয়ারলি আমরা দেখব। সো এই হচ্ছে যে ওভারঅল AWS অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের ওভারভিউ, বেনিফিটস, কি ফিচার এবং কিভাবে কাজ করে আমরা থিওরিটিক্যালি সবকিছু দেখার চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোনো থিওরিটিক্যালি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, জানানো থাকে, ডেফিনিটলি আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।